কাতার ফাঁকা হয়েছে, যেতে চাই না, খালি ভাই আপনি যান, খালি আপনি যান, আছে না? সামনের কাতার নিজে যেতে চাই না, অথচ সামনের ফাঁকা জায়গা পূরণ করলে আপনার আমল নেই, আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন। নম্বর আদব হচ্ছে আমরা যখন মসজিদে আসবো ধীর স্থির ভাবে শান্ত শিষ্ট ভাবে মসজিদে আসবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? মসজিদে আসতে তাড়াহুড়ো করবো না তো, দৌড়াদৌড়ি করবো না তো। দেখি মসজিদে এমন সময় আসি, মসজিদে যখন ইমাম সাহেব নামাজ আছে তখন অজু করে দূর 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 করে মসজিদে আসার দৌড়ে চলে আসি না? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, পিছনে শোরগোল শোনা গেল। নামাজ শেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের কি হয়েছে? নামাজ চলছে আর তোমরা পিছনে শোরগোল করছো কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ ধরার জন্য অর্থাৎ রুকু ধরার জন্য আমরা তাড়াতাড়ি করে আসছিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা না, কখনো তোমরা এমনটি করবে না, কখনো এমনটি করবে না। নামাজ শুরু হলে ইমাম রুকু চলে গেলে দৌড়াদৌড়ি করে আসতে হবে এমনটি নয়, তোমরা ধীর স্থির ভাবে আসবে, এসে নামাজে যতটুকু পাও ততটুকু শামিল হবে, এরপর যতটুকু ছুটে যায় ততটুকু ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তোমরা নিজের আদায় করে নেবে। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? তাহলে মসজিদে আমরা দৌড়াদৌড়ি করে আসবো। মসজিদে যখন আসবো আমরা ধীর স্থির ভাবে ভদ্রতার সহিত নম্রতার সহিত আসবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এরপরে মসজিদের তৃতীয় নম্বর আদব হচ্ছে আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে একবার শেষে কাতারে দাঁড়াবো নাকি? মসজিদে প্রবেশ করে একবার শেষে কাতারে বসবো বা দাঁড়াবো, যাতে করে পরবর্তী মুসল্লিরা না আসতে পারে সামনে, তাই নাকি? না, যেমন মসজিদে প্রথমে আসবো, প্রথমেই প্রথম কাতার থেকে পূরণ করা শুরু করব। প্রথম কাতারের ডান দিক থেকে বাম দিক থেকে প্রথম কাতার থেকে পূরণ করা শুরু করব। এরপর প্রথম কাতার পূরণ হয়ে গেলে দ্বিতীয় কাতার, এরপর তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এইভাবে পূরণ করবো। রাজি আছি সকলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম কাতার যারা পূরণ করে, অর্থাৎ প্রথম কাতার ফাঁকা থাকা দরুন যে ব্যক্তি এসে প্রথম কাতারে দাঁড়ালো এবং প্রথম কাতার পূরণ করলো, ওই ব্যক্তির জন্য 10টি নেকি লেখা হবে কাতার পূরণ করার জন্য। এরপর দ্বিতীয় কাতারে যে ব্যক্তি ফাঁকা থাকার পরে সেটা পূরণ করবে, ওই ব্যক্তির জন্য 10টা নেকি লেখা হবে। এরপরে পরের কাতার পূরণ যারা করবে, তারপরে কাতার পূরণ করবে যারা, তাদের জন্য 10টি করে নেকি লেখা হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সামনের কাতারে কেন যেন যেতেই চাই না। সামনের কাতারে গেলে কি হয় না হয়, কত ভয়। সামনের কাতার ফাঁকা হয়েছে, যেতে চাই না, খালি ভাই আপনি যান, খালি আপনি যান, আছে না? সামনের কাতার নিজে যেতে চাই না, অথচ সামনের ফাঁকা জায়গা পূরণ করলে আপনার আমল নেই, আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন। আপনি এত নেকি হয়ে গেছে, আপনি কি দরকার নেই, এই জন্য আপনি উপরকে ঠেলেন, আপনি যান, এমনটি করা যাবে না। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? সামনের কাতার আমাদেরকে পূরণ করতে হবে। আমরা যারা প্রথমে আসবো প্রথম কাতার থেকে বসা শুরু করবো, এরপর যারা পরে আসবে তারা পরের কাতারে বসবে। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ?